আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো ওই যে দেখেন, তিশা ভাবিরও হইলো গাছের আম। তো আপনারা বলছেন যে আমার ছেলেকে নাকি তিশা ভাবি মানে খুব খারাপ করে। তো এটা সম্পূর্ণই ভুল। তো আমি কিন্তু হলো বাড়ির মধ্যে ছিলাম, এদিকে সব বাতাস উঠছিল, সব চালপাল ওখানে ছিল, আম কুড়াইতে ছিল। এর মধ্যে মানে যতগুলো ছেলে মেয়ে ছিল তাদেরকেও দিছে। আর এই যে দেখেন, তানভীরকে আর ছায়াকে দিছে। তা তানভীর বাহিরেই খেয়ে ফেলছে, আর ছায়ামণিরটা ছায়া এখানে আর কি আনছে। তো এই আমটা কিন্তু কিছু না হলেও ৮০-৯০ টাকা কেজি। তো এত টাকা কেজির আম, ওখানে কিছু না হলেও ৭-৮টা বাচ্চা ছিল। তো ৮টা আম যদি ৮ জনাকে দেয় তাহলে কিন্তু বেশ ১.৫ থেকে ২ কেজির মতো আম হয়। কারণ এতখানি আম ৪টাতেই ১ কেজি হবে। তো আপনারা বলছেন যে তিশা ভাবি আর কি ভালো নাকো, ও বাচ্চাদের ভালো ব্যবহার করে না বাচ্চাদের সঙ্গে। আমার তানভীরকে নাকি অনেক হিসঢিস করে আপনারা বলছেন কালকে কমেন্টে। আমার শুনে খুব মানে দেখে খুব খারাপ লাগছে। এই জিনিসটাই আমি বোঝাতে পারি না। তো যে দুপুরের রান্নাটা, আজকে ডাল রান্না করছি, মসুরের ডাল। তো ডালটা রান্না করলে আমাদের সবাই আর কি খাওয়া দাওয়া ভাতটা ভালো করে খায়, আর মসুরের ডালের সঙ্গে লেবু হলে কোনো কথাই নেই। তো ডালটা রান্না করার পরই ছায়া তানভীর ভাত খেয়ে ফেলছে। আর এখানে হলো লাউ ছিল ফ্রিজে, আর কুমড়ো বড়িয়া আলু দিয়ে খুব করে কষায় আর কি ভাজি করা, অনেক মানে কড়া করে ভাজি। তো এই যে দেখেন, ভাজির যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করতে হয়। তো এভাবে ভাজি করছি। আর এখানে আছে হলো কাঁঠাল রান্না করা। তো আজকে দুপুরে খাওয়া হয়েছে এই ৩ তরকারি দিয়ে। তো আজকে মাছ শাক না থাকাই, তো আজকে শুধু এই নিরামিষ তরকারি দিয়েই ভাতটা খাওয়া। আপনাদের ভাইয়া মরিচ কিনে আনছিল অনেকগুলো। তো ২ কেজি মরিচ ডিপে রাখছি। তো সেগুলো তো ভালো আছে, ডিপে রাখলে মরিচ কোনোভাবেই নষ্ট হয় না। আর এগুলো হলো পরে যে ১ কেজি আনছিল সেগুলো পোড়াটাই নর্মালে রাখছিলাম। তো অনেকগুলো মরিচ পচে গেছে। তো এই যে দেখেন, অনেকগুলো রোদে দিছিলাম। তো একটু ধুয়ে চকচকা করে রোদে দিছিলাম শুকানোর জন্য। বেশ লাল লাল মরিচ আছে, দেখতে অনেক কিউট লাগতেছে মরিচগুলো, মনে হচ্ছে যে এমনিই কাঁচাই খাই। তো আমি ভাতের সঙ্গে কাঁচামরিচ খাই, আমার অনেক ভালো লাগে। তো ধুয়ে এগুলো রোদে দিছিলাম। তারপরও এই যে কেমন যেন কালচে হয়ে গেছে, আবারও বাছতে হবে এর মধ্যে থেকে। তো মরিচগুলোর দাম হলেও তো দেখেন নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে খুব তাড়াতাড়ি রান্না করছি, শর্টকাটে রান্না করছি। করার পরে হলো ছায়ামণির এই যে অনলাইন থেকে যে জামাটা নেওয়া হয়েছিল, তো এই যে সেটা বানাই ফেলছি। অনেক সুন্দর করে বানানো হয়েছে। আসলে দর্জির কাজ করতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো এই যে দেখেন, নিচ দিয়ে যে পাইপিংগুলো ধরা হয়েছে অনেক সুন্দর করে। তো আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে জামাটা আমি ভালোভাবে দেখাইতে পারতেছি না, তো আপনাদের তো একটু দূর থেকে দেখানো লাগবে। তো এই যে দেখেন, পুরাটা সুন্দর করে লেজ দিয়ে, এই যে এখানে হাতা, তো হাতা তো লেজ দেওয়া হয়েছে। তো সাধারণত গোল গলা দিয়ে জামাটা বানানো হয়েছে, কারণ প্রচুর পরিমাণ গরম। আর আমি হলাম মানে অল্প দিনের দর্জি, যদি কোনো নকলের ডিজাইন দিয়ে গলা করতে যায় অন্যরকম হয়ে যায়। তো এই জন্য আর শুধু এই যে গোল গলা দিয়ে এই জামাটা বানানো হয়েছে। হাতাতে পাইপিং ধরা হয়েছে, যে সাইড দিয়ে ছিল লেজের মতো সেগুলো ধরা হয়েছে। তো প্রথম এভাবে মেয়ের জামাটা বানাইতে পারছি, খুব ভালো লাগতেছে। আর আজকে এই জামাটা বানানোর জন্য সারাটা দিন অনেকটা পরিশ্রম করছি। তো জামাটা বানানো শেষ, তারপরে হলো সালোয়ারটা ধরছিলাম। এর মধ্যে হলো হঠাৎ করে মেশিনের যে সেলাই হওয়া দাঁত থাকে, তো সে দাঁতটা কেমন জানি বসে গেছে। তো সেলাইটা কিন্তু আর আগাচ্ছে না, এই জন্য আর সালোয়ারটা বানাতে পারি নাই। তো এখন আবার সে মেশিন সারাইতে হবে, তারপরে হলো সালোয়ারটা বানাই দিব। তো সামনে ঈদও চলে আসছে,
তো আর দেরি করব না, কালকেই মেশিনকে মেরামত করব, এই জন্য বাহিরেই রেখে দিছি। তো আসলে দর্জির কাজ করাটা অনেক ধৈর্যর ব্যাপার। তো এই তো হলো ছায়ামনির জামা। কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। তো যে কথা বলার জন্য আপনাদের সামনে আজকে বসেছি আমি। তো আপনারা বলেছেন যে মানে সম্মানের আর কি আছে। তো আর শুধু কিন্তু আমি না, এখন সারা দেশ জুড়ে অনেকেই কিন্তু অনেক রকম ইউটিউবে হোক আর ফেসবুকে হোক এভাবে কিন্তু কাজ করতেছে। তো আপনারা বলছেন যে সম্মান আছে নাকি। তো তিশা ভাবে কি এমন কাজ করেছে, আমি তো কিছু খারাপের দেখি না। অনেকে কিন্তু অনেক বাজেভাবে করে, মানে পর্দাবিহীন যায়। তো তিশা ভাবে কিন্তু তাও যায় না। অনেকে চুল কোনো সময় খোলা যায়, আবার কোনো সময় মাথায় কাপড় দিয়ে যায়। তো তিশা ভাবে তো তাও যায় না। তো আজ পর্যন্ত যে আমরা যে ভিডিওগুলো দিছি, তো আমরাও কিন্তু সেভাবেই দিছি। তো গরিবানা হিসাবে, গরিবের বউ, গরিবের মেয়ে, তো যেমনই হোক না কেন আমরা কিন্তু খারাপ পোশাকে আসি বা মানে পুরাতন পোশাকে আসি বা নতুন পোশাকে আসি, আমরা কিন্তু সেভাবে কোনো সময় আসি নাই। তো মাথায় কাপড় কিন্তু আমরা দিয়েই যেভাবে গ্রামের বউরা মেয়েরা চলাফেরা করে সেভাবে কিন্তু ভিডিওটা বানানোর চেষ্টা করি। তো আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে কথাগুলো বলতেছি, আবার কিছু মনে করবেন না। তো তিশা ভাবে কিন্তু আমার অনেক খোঁজ খবর নেই, তো সেটা নিয়ে আমি আর কিছু বলতেও চাই না। আপনারা যেভাবে দেখবেন, তো আপনাদের যেটা মনে হয় সেভাবে দেখবেন। আমি এটা নিয়ে আর বেশি কথা বলবো না, কারণ ভাবি আমার বোনের মতো, বোনের চেয়ে অনেক বড়। মানে বোনেরা তো পাশে থাকে না, আর ও সবসময় আমার পাশে থাকে, এতে আমার অনেক ভালো লাগে। ও আমার ছেলে মেয়েকেও অনেক ভালোবাসে। তো আপনারা বলছেন যে খারাপ, মানে মেয়ের ইতে অন্যরকম। তো যাই হোক, এভাবে আর কোনো কথাই বলবো না। খারাপ আল্লাহ নসিবে যা রাখছে তাই হবে। তো এর মধ্যে এখন স্যার বাবা আসার পরে ভাবি আবার ওর সঙ্গে বের হলো। তো এই যে তানভীরকে এখন পড়াইতে বসছি, কারণ ওর হলো লেখার হাত অনেকটা লুজ। ও আস্তে আস্তে লেখে, একটা লেখা 5-6 বার করে মুছতে হয়। তো এই জন্য ভাবতেছি যে অনেক লেখা দিছে ম্যাডাম। তো 3-4টা খাতা মিলে তো 5 পৃষ্ঠা করে করে লেখা দিছে। তো 5 পৃষ্ঠা লেখা মানে ওর কাছে বহুত বড় কিছু। ও আস্তে আস্তে লেখে, আর একটা লেখা 5-6 বার করে মুছতে হয় এই জন্য। তো এখানে দেখা যাচ্ছে যে ম্যাডামরা হলো মানে ঈদের পরে ছুটির পর্যন্ত যতদিন ছুটি থাকবে ততদিনের লেখাটা দিয়ে দিছে, একবারে দিয়ে দিছে। তো প্রতিটা খাতায় 5-6টা করে পেজ লেখা দিছে। তো ওর কাছে মনে হয় যে সারা মাসই লেগে যাবে। ও বলতেছিল যে স্কুল ছুটি, কিন্তু স্কুল ছুটি তো লেখাও ছুটি, এই জন্য লিখবে না, অনেক ঝামেলা করতেছিল। তারপরও বেশ বোঝায় সোজাই আমি ওকে লিখাইতে বসছি। তারপরেও দেখাইতেছিল যে পৃষ্ঠা শেষ হয়ে গেছে, নতুন খাতা লাগবে, সেই অনেক বায়না। তো বলতেছিলাম যে এগুলো শেষ হয়ে যাবে, তারপরে হলো নতুন খাতা কিনে দেব। ওকে লেখাতে বসলে মাথাটা প্রায় নষ্টই হয়ে যায়, যেমনি গরম পড়ে, তারপরও ও এত বায়না ধরে, তো বলা যায় না। একদিকে নতুন পেন্সিল লাগবে, আবার খাতা লাগবে, এই সেই অনেকটা ঝামেলা। রঙের বক্সটা দিয়ে ভরে রাখছে ব্যাগ। তো যখন এটা বের করছি তখন হেসে উঠছে। তো পেন্সিলটা বের করে দিলাম যে যতদিন ছুটি আছে ততদিন একটা একটা করে লেখা শেষ কর। তো ওই যে দেখেন তিশা ভাবিরও হইলো গাছের আম। তো আপনারা বলছেন যে আমার ছেলেকে নাকি তিশা ভাবি মানে খুব খারাপ করে। তো এটা সম্পূর্ণই ভুল। তো আমি কিন্তু হলো বাড়ির মধ্যে ছিলাম, এদিকে সব বাতাস উঠছিল, সব চালপাল ওখানে ছিল, আম কুড়াইতে ছিল। এর মধ্যে মানে যতগুলো ছেলে মেয়ে ছিল তাদেরকেও দিছে। আর এই যে দেখেন তানভীরকে আর ছায়াকে দিছে। তা তানভীর বাহিরেই খেয়ে ফেলছে, আর ছায়ামনিরটা ছায়া এখানে আর কি আনছে। তো এই আমটা কিন্তু কিছু না হলেও 80-90 টাকা কেজি। তো এত টাকা কেজির আম, ওখানে কিছু না হলেও 7-8টা বাচ্চা ছিল। তো 8টা আম যদি 8 জনাকে দেয় তাহলে কিন্তু বেশ 1.5 থেকে 2 কেজির মতো আম হয়, কারণ এতখানি আম 4টাতেই 1 কেজি হবে।
তো আপনারা বলছেন যে তিশা ভাবি আর কি ভালো না কো, ও বাচ্চাদের ভালো ব্যবহার করে না বাচ্চাদের সঙ্গে, আমার তানভীরকে নাকি অনেক হিসঢিস করে আপনারা বলছেন কালকে কমেন্টে। আমার শুনে খুব মানে দেখে খুব খারাপ লাগছে, এই জিনিসটাই আমি বোঝাতে পারি না।